প্রাচীন রহস্য, মৃত্যুর পর জীবন এবং অমরত্বের আকাঙ্ক্ষা, এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি শব্দ, মমি। এ নিয়ে মানুষের কত আগ্রহ। সম্প্রতি প্যারিসের মুসে দে হোম মিউজিয়ামে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে মমি। মমি নামক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মিশর, দক্ষিণ আমেরিকা ও ফ্রান্সের 8টি মমি। মিউজিয়ামের কিউরেটরদের মতে এই প্রদর্শনীর উদ্দেশ্য হল মানুষের জীবনের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে মমিগুলোকে উপস্থাপন করা। আমরা চেষ্টা করেছি পূর্ণ সম্মানের সঙ্গে মমিগুলোকে প্রদর্শন করতে। আমরা তাদের ব্যক্তিগত জীবনের উপর আলোকপাত করেছি, তারা কে ছিলেন এবং কি করতেন সেসব তুলে ধরেছি। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ পেরুর চাচাপোয়া ম্যান। 1977 সালে আন্দিজ পর্বতমালার একটি সমাধি থেকে এটি আবিষ্কৃত হয়। বলা হয়ে থাকে মমিটি ফরাসি চিত্রশিল্পী পল গগাকে প্রভাবিত করেছিল। কারো কারো মতে এডওয়ার্ড মুঙ্কের বিখ্যাত চিত্রকর্ম দ্য স্ক্রিমের ওপরও এর প্রভাব রয়েছে। মমি তৈরির পদ্ধতিও ছিল বিভিন্ন ধরনের। কোনো দেহকে বসানো অবস্থায় সংরক্ষণ করা হয়েছে, আবার কোনোটি শোয়ানো অবস্থায়। সব মমি যে নগ্ন ছিল তা নয়, অনেক সময় পোশাক পরিয়ে বা ব্যান্ডেজে মুড়িয়েও সংরক্ষণ করা হতো। সংবেদনশীল দর্শকদের কথা মাথায় রেখে কিছু মমির সামনে পর্দা লাগানো হয়েছিল, যাতে তারা সরাসরি দেখতে না পান। প্রদর্শনীতে মমি তৈরির কৌশল নিয়েও আলোচনা করা হয়, যা প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক সংরক্ষণের কৌশল পর্যন্ত বিস্তৃত। আমি মনে করি সব প্রাচীন সভ্যতারই মৃত্যু ও মৃত্যু সম্পর্কিত ধারণার সঙ্গে এক বিশেষ যোগসূত্র ছিল, যা ধর্ম থেকে অনেক দূরে। যেহেতু আমি ইতিহাসের একজন বড় ভক্ত, তাই প্রাচীনকাল আমাকে টানে। এই প্রদর্শনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানব সভ্যতার ইতিহাস কতটা বৈচিত্র্যময় এবং আকর্ষণীয়। এটি কেবল মৃতদেহ সংরক্ষণ নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকা ইতিহাস, বিশ্বাস এবং সংস্কৃতিকে বোঝার এক দারুণ সুযোগ।